শান্তির আহ্বান না শোনা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব ন্যাটোর পরিবর্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ আরও কয়েকটি দেশের জোটবদ্ধ হয়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের কাছে আকাশ থেকে নিক্ষেপযোগ্য ৩,৩৫০টি ERAM ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ অবসানে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দুই দেশের প্রেসিডেন্টদের সাথে আলাদা আলাদা বৈঠকের পর এবার পুতিন জেলেনস্কিকে নিয়ে একসাথে বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এসব আলোচনা আর প্রচেষ্টার মধ্যেই ইউক্রেনের স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিলেন শান্তির আহ্বান না শোনা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার। তার মতে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন এখনও জয়ী হয়নি, তবে অবশ্যই হেরে যায়নি। এদিকে ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব ন্যাটোর বদলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ আরও কয়েকটি দেশের জোটবদ্ধ হয়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। নিরাপত্তা পরিষদের সদস্য সহ একটি আন্তর্জাতিক গোষ্ঠী ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দেবে। এই জোটে জার্মানি, তুরস্ক সহ আরও কয়েকটি দেশ থাকতে পারে। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তাকারীদের হতে হবে নিরপেক্ষ, সামরিক কোনো জোটের সংশ্লিষ্টতাহীন এবং অপারমাণবিক রাষ্ট্র। ইউক্রেনের স্বাধীনতা দিবসের দিনই রাশিয়া জুড়ে বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। কুর্স্কে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও হামলা হয়েছে। বিস্ফোরণে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। এছাড়া ১৪৬ জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। রোববার সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এই বন্দি বিনিময় হয়। ইউক্রেনের কাছে ৩,৩৫০টি ERAM ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এ বছর শেষ নাগাদ ইউক্রেনে ২৮০ মাইল পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো পৌঁছাতে পারে। তবে এগুলো ব্যবহার করতে ইউক্রেনকে পেন্টাগনের অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।